পৃথিবীতে কোন কুকুরের মানসিকতা এত নিচু নয়। পৃথিবীতে কোন শুয়োরের মানসিকতা এত নিচু নয়। পৃথিবীতে কোন শুয়োরের মানসিকতা এত নিচু নয়। কি নয় বলেন? কিন্তু শুয়োর, নারী শুয়োর, মাদি শুয়োরের চিন্তা চেতনা নর শুয়োর হওয়ার নাই। নর শুয়োরের চিন্তা চেতনা নারী শুয়োর হওয়া নাই। বলেন কি বলছি? বলেন কি বলছি? নারী শুয়োরের চিন্তা চেতনা, পুরুষ শুয়োর হওয়ার চিন্তা চেতনা নাই। পুরুষ শুয়োরের চিন্তা চেতনা, নারী শুয়োর হওয়া নাই। নারী কুকুরের চিন্তা চেতনা, নার কুকুর হওয়া নাই। নার কুকুরের চিন্তা চেতনা, নারী কুকুর হওয়া নাই। এজন্য ট্রান্সজেন্ডারের প্রবক্তা যারা এই কথাগুলো যারা বলে, এরা মানুষ না, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট। এরা মানুষ না। আবার বলেন এরা কি না? আবার বলেন এরা কি না? লা তাবদীলা লিখালকিল্লাহ। তুমি তোমার মায়ের পেটে কেন তোমার রবকে বললে না? তোমার বানানেওয়ালাকে কেন বললে না আমাকে পুরুষ বানিয়ে দাও, অথবা কেন বললে না আমাকে নারী বানিয়ে দাও? মায়ের পেটে যেমন তোমার কোনো এখতিয়ার ছিল না, আল্লাহর কসম কবরে আর হাসরে আর মিজানে সেখানেও তোমার কোনো এখতিয়ার থাকবে না। এখানে কয়দিন তাফালিং কইরা লাও, কিন্তু রব বলে এরা মানুষ না। বলেন এরা কি না? আল্লাহকে ভুলে যায় যারা, এরা মানুষ না। এরা কি না? পৃথিবীতে কোনো শুয়োরের মানসিকতা এত নিচু না। কি নয় বলেন? কিন্তু শুয়োর, নারী শুয়োর, মাদি শুয়োরের চিন্তা চেতনা নর শুয়োর হওয়ার নাই। নর শুয়োরের চিন্তা চেতনা নারী শুয়োর হওয়া নাই। বলেন কি বলছি? বলেন কি বলছি? নারী শুয়োরের চিন্তা চেতনা, পুরুষ শুয়োর হওয়ার চিন্তা চেতনা নাই। পুরুষ শুয়োরের চিন্তা চেতনা, নারী শুয়োর হওয়া নাই। নারী কুকুরের চিন্তা চেতনা, নার কুকুর হওয়া নাই। নার কুকুরের চিন্তা চেতনা, নারী কুকুর হওয়া নাই। এরা মানুষ না। এরা কি না? এরা শুধুই আযাবে আলিম। এদের জন্য রয়ে গেছে আযাবে আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة। যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় মুমিনদের মধ্যে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, 90% মুসলমানদের মধ্যে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, আল্লাহ তাআলা বলেন এদের জন্য আমি শক্ত আযাব রেখে দিয়েছি দুনিয়াতে এবং আখিরাতে। কি কোথায় রাখছে বলেন? এবার রাসূল কি বলেন? লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। আল্লাহর নবী বলেন যে পুরুষ নারীদের সাদৃশ্য ইখতিয়ার করে, যে পুরুষ নারী হতে চায়, যে নারী পুরুষ হতে চায়, রাসূল বলেন তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তো আল্লাহ না, তো জাতিকে মালউন বানাবার ষড়যন্ত্র। কি বলেন? আরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কচুরি বানার মতো আসছে, আবার কচুরি বানার মতো চলে যাবে। বলেন না ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব্বুল আলামিন বলেন যারা না ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহু আকবার, রব বলেন এদের জন্য রয়ে গেছে কঠিন আযাব। আর কি জানো? ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। এদের ষড়যন্ত্র কচুরি ফেনার মতো ভেসে যাবে। কি তো দেরিও না, আবার নিজেরা বইটা পাল্টাইয়া আনতেও দেরিও না। তো যেটা পাল্টানো লাগবে সেটা লিখলেন কেন? জোরে কয় না। আমাদের সূরা ফাতিহা 2024 সালেও ছিল, 2023 সালেও ছিল, 2022 সালেও ছিল, 20 শতাব্দীতেও ছিল, 29 শতাব্দীতেও ছিল, 1400 বছর ধরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর তোমাদের দর্শন লিখতে দেরি, ছিটতে দেরি হয় না। জোরে বলেন তোমাদের দর্শন, জোরে বলেন তোমাদের দর্শন ইন্ডিয়া থেকে সাইফা আসতে দেরি হয়, আর বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে দেরি হয় না। কিতার উপরে জি বলছেন বলেন না, বলেন ইন্ডিয়াতে থেকে সাইফা আসে, বলেন
আর বুড়িগঙ্গায় ফেলে দেয়, ঠোঙ্গা বানাতে কেউ কিনে না। আরেক দেশ থেকে সাইফা আসে বঙ্গোপসাগরে ফিরেছে। আমাদেরটা ছিল, আছে, থাকবে। বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাকে একটা জিজ্ঞেস করি, যেমন ধরেন আপনি আপনার ছেলে বিয়ে করাতে গেছেন, মেয়ে দেখতে গেছেন, তো মেয়েটাকে গিয়ে প্রথম প্রশ্ন করবেন, আম্মু তুমি কি ব্যাঙের নাচ পারো? বলেন না। তো মেয়ে যদি বলে জি আঙ্কেল, বিয়ের আগে কি আর বাবা কেউ আঙ্কেল তো কর, জি আঙ্কেল আমি ফক্স, আমি একদম হুবহু ব্যাঙ, জোরে কর না। এটা করলে আপনি বিয়ে আনবেন তো না? হ্যাঁ। আচ্ছা, একটা মেয়ে ব্যাঙের নাচ শিখা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন পয়েন্টে প্রয়োজন? জোরে কর না। আচ্ছা, একটা মানুষ সূরা ফাতিহা শিখা কোন কোন পয়েন্টের প্রয়োজন নাই? আচ্ছা, পৃথিবী কোনোদিন কোনো নামাজ পড়লা না, কমপক্ষে বাপের জানাটা তো পড়বা, সেদিন জানাটা কেমনে পড়বা? জোরে কর না। হ্যাঁ, নাকি ব্যাঙের নাচা দিয়া পড়বা? জোরে কর। তো আমার সূরা ফাতিহা প্রতিদিন, গতকালকেও দরকার ছিল 32 বার, এর আগের দিনও দরকার 32 বার, এর আগের দিনও দরকার 32 বার, আগামীকালকেও 32 বার, পরশুও 32 বার, মওতের দিন পর্যন্ত 32 বার। এবার বলুন তো সূরা ফাতিহা আমার জন্য দরকার কত? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তাশাহুদ দরকার কত? এত কষ্ট হয় কেমন? বলেন না দরকার। দোয়া মাসুরা, দুরূদ শরীফ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, ওযু, গোসল। আচ্ছা, কবজি পর্যন্ত হাত ধোয়া করোনার সময় কি পরিমাণ দরকার ছিল? অনেক অনেক। জোরে কর না। সব অফিসের সামনে বেসিন দিলেন কেন? তা আমরা আমাদের বাচ্চাদেরকে তো 6 বছরের বাচ্চা যেদিন আসে ওদিন তারা শিখিয়ে দেই, দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠা 3 বার, জোহরে আবার 3 বার, আসরে আবার 3 বার, মাগরিবে আবার 3 বার, এশায় আবার 3 বার, ঘুমাবার সময় আবার 3 বার, উঠা আবার 3 বার। তাহলে এটা যদি না করেন, করোনা আসার করলেন কেন? কথা কর না। করোনা আসার করলেন কেন? আচ্ছা, ওযুতে গোসলে কয় ফরজ? 1 নাম্বার গড়গড়ার সাথে কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নাম্বার। হাসতে হাসতে কিন্তু মাসালাও শিখিয়ে দিছি। কি কয়টা গোসলের ফরজ? কয়টা? কি কি? করোনা টেস্ট করছেন কোথায়? করোনা টেস্ট করছেন কি কোন জায়গায়? সুবহানাল্লাহ। এই জন্যই তো বাংলাদেশের একজন ইমাম সাহেবেরও করোনা হয়ে মরে না, আমার জানা নাই। কারণ গড়গড়া করে যে, নাকে পানি দেয় যে। সুবহানাল্লাহ কয় না? কিভাবে? তো বুঝা গেছে। আচ্ছা আচ্ছা, করোনার সময় বিমানবালাদেরকে বোরকা করেছেন কিনলে, তাও কাপড়ের বোরকা না, প্লাস্টিকের বোরকা। হাতে মোজা লাগাইছেন কিনলে, পায়ে মোজাটা পড়ছেন কিনলে। ইসলাম এমন কোন পয়েন্ট ঠিক করে দেয় নাই যেটা জীবনের কোন পয়েন্টে অকেজ। সুবহানাল্লাহ বলে না। যেটা জীবনের কোন পয়েন্টে প্রশ্নবিদ্ধ হবে এমন কিছু ইসলাম ঠিক করে নাই। সুবহানাল্লাহ বলবেন না। ইসলাম যেটাকে নফল বানিয়েছেন, আরো বড় সুন্নত বানিয়েছেন,
আরো বেড়ে ওয়াজিব বানিয়েছেন, আরো বেড়ে ফরজ বানিয়েছেন। এটা মানবতার জন্য জরুরি, হিউম্যানিটির জন্য জরুরি, সভ্যতার জন্য জরুরি, সুস্থতার জন্য জরুরি, সুস্থ জীবনের জন্য জরুরি, সুস্থ পরিবেশের জন্য জরুরি, সুস্থ সমাজের জন্য জরুরি, সুস্থ রাষ্ট্রের জন্য জরুরি। যেটা জীবনের কোনো পয়েন্টে অপ্রয়োজনীয়, এটা ইসলাম কখনো মুস্তাহাব করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর যেটা জীবনের কোনো প্রয়োজনে দরকার, কোনো পয়েন্টে দরকার, এটাকে জীবনে ইসলাম কখনো অপছন্দনীয় করে নাই। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, ইসলাম কি? ফুলফিল কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের জীবনের প্রতিটা সেকেন্ডে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষের জীবনের কি? তুতি উকুলহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমরাই এমন এক সভ্যতার মালিক, আমরাই এমন এক সভ্যতার অধিকারী, যেই সভ্যতার উপরে পৃথিবীর কোনো বিজ্ঞান একটা পয়েন্টের উপরে কোনো স্কাল করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন একটা পয়েন্ট, বলেন একটা, সবাই মিলে বলেন একটা। যদি এই পয়েন্টটা আমার আপত্তি আছে, সুবহানাল্লাহ বলে না, এই পয়েন্টটা আমার আপত্তি আছে, বলেন, একজন বলেন। হ্যাঁ, আচ্ছা, নারী যদি মনে করে আমি পুরুষ, ছাগলে যদি মনে করে আমি গরু, আচ্ছা কুত্তা যদি মনে করে আমি শুয়োর, আরে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আরে বলেন, কি বলছি বলেন। এটা বলে আবার মতাদর্শ হয়, এটা বলে আবার মতবাদ হয়, এটা বলে আবার সংসদে উঠবে, এটা বলে আবার সংসদে পাস হবে। এটা এই দেশে হবে না। এই ধমনীতে রক্ত থাকতে হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ধমনীতে রক্ত থাকতে হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা ইসলামের সাথে হোলি খেলতে, ইসলামের সাথে হোলি খেলতে কাউকে দিতে পারি না। ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে আমরা কাউকে দিতে পারি না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এই মামুলি এক প্রসঙ্গ নিয়ে কথা বলার মতো কথা ছিল না আমাদের। আমরা কথা বলতাম আমাদের অস্তিত্বের কথা, আমরা কথা বলতাম এখন আমাদের ফিলিস্তিন বাঁচাবার কথা, আমরা কথা বলতাম ইয়ামানকে বাঁচাবার কথা, আমরা কথা বলতাম সিরিয়া ইরাককে বাঁচাবার কথা, আমরা কথা বলতাম আজকে 200 কোটি মানুষের অস্তিত্বের কথা। আর সেই প্রসঙ্গকে আমাদেরকে ভুলিয়ে দিয়ে আমাদেরকে এমন এক অপদার্থ কথা নিয়ে কথা বলার জন্য আমাদেরকে বাধ্য করে দিয়েছে, যেটা একটা কুত্তাও যেটা বুঝে। কোন কুকুর এটা সহ্য করে না। পৃথিবীর কোন কুকুর সমকামী হয় না, পৃথিবীর কোন শুয়োর সমকামী হয় না। ছেলে মনে করে আমি নারী, খেয়াল করেন, ছেলে মনে করে আমি নারী, রাষ্ট্র বলবে হ্যাঁ এটা আমি স্বীকৃতি দিব তোমাকে। এবার তাকে তার হোস্টেলে, তাকে তার নারী হোস্টেলে সিট দিবে না পুরুষ হোস্টেলে সিট দিবে? জোরে বলেন। আরে মেয়ে মনে করবে আমি পুরুষ, এবার রাষ্ট্র তাকে পুরুষ হোস্টেলে সিট দিবে না নারী হোস্টেলে সিট দিবে? এবার বলেন হবে কি? কি? হ্যাঁ, এটার জন্যই এই ষড়যন্ত্র। লেকিন এই ষড়যন্ত্র দেশে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওই ইউনিভার্সিটির ছাত্রগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, আমাদের ভালোবাসা, আমাদের ঐকান্তিকতা, আমাদের একাত্মতা, যারা তোমরা এটা নিয়ে সোচ্চার হয়েছে, তোমাদের সাথে রবের সাহায্য থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।